মোদি তুমি মুসলিমকে বাদ দেবে? তুমি ভয় দেখাবে মমতা ব্যানার্জিকে? তুমি ভাবলে আমি 2 কোটি মানুষ পশ্চিম বাংলাতে মুসলিম বাদ দিয়ে দেবো, তাহলে মমতা ব্যানার্জি জিততে পারবে না। তুমি মনে করলে শিডিউল ক্লাস শিডিউল টাইপ আমি বাদ দিয়ে দেবো, এটা পশ্চিম বাংলা, এখানে বাদ দেওয়া যায় না। আর তুমি বাদ দেবে, আমি বিহারের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি দিল্লির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি মহারাষ্ট্রের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি আঙুল চুষবো আর তুমি লেবু চুষবে? হ্যাঁ, আমরা মরে গেছি নাকি? নাম তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। চ্যালেঞ্জ করলো, ইনশাল্লাহ যতদিন জীবন থাকবে পশ্চিম বাংলার কোন মানুষ বাইরে যাবে না। এই মাটিতে জন্ম, তাদের পূর্বপুরুষ এই মাটিতে আছে। কি অন্যায়! নামটা মুসলিম, নামটা শিডিউল কাস্ট, নামটা বাদ দেই। তোমার লজ্জা লাগে না? তুমি জাতপাতের রাজনীতি করো। তুমি মমতা ব্যানার্জির সঙ্গে লড়াইয়ে পারছো না, তুমি উন্নয়নে পারছো না। তুমি কি করলে? তুমি এসআর করে বললে যে আমি 2 কোটি মানুষকে বাদ দেবো, তারপর এনআরসি করব। এরপর এনআরসি কবে করবে তাকিয়ে দেখতে চাই। আমরা মোরারয়ে বাসিন্দা, আমাদের তো এখানেই জন্ম, এখানেই আমার মা বাবারা পূর্বপুরুষ এই মাটিতেই আছে। তাহলে এই মাটি ছেড়ে কোথায় যাব? এই মাটি ছেড়ে তো কোথাও যাব না, এই মাটিতেই থাকবো। লজ্জা লাগে না? ক্ষেত মজুরের চিন্তা ভাবনা মমতা ব্যানার্জি করে, বেকার ছেলে মেয়েদের চিন্তা মমতা ব্যানার্জি করে, তার জন্যই 1,500 টাকা ভাতা।